দিন দিন চুরির ঘটনা যেন বেড়েই চলছে। রাজ্য জুড়ে ফের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে কমলপুরে। চোরের দল এবার হানা দেয় তন্ময় নাথের দোকানে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তন্ময় নাথ জানান, সকালে ঘুম থেকে ওঠার পর ওনার স্ত্রী দেখতে পায় দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে। তা দেখতে পেয়ে তড়িঘড়ি দোকানে ছুটে গিয়ে দেখতে পান দোকানের ভিতর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। শাটারের তালা ভেঙে চোর দোকানে প্রবেশ করে বলে জানান তিনি। দোকানের ভিতর থেকে নগদ প্রায় 1,50,000 টাকা নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ। তাছাড়া বাকি জিনিসপত্র মিলিয়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তন্ময় নাথ। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কমলপুর থানার পুলিশ। আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমার স্ত্রী বলছে কি ব্যাপার, দোকান থেকে তালা মারুনি কাল। আমি বললাম তালা কেন মারবো না, তো তালা মেরেছি, বাইরের তালা কোথায়? তখন আমার মনে হচ্ছে যে আরে দোকান নিশ্চয়ই চুরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি, আমি তো বাইরে দিয়ে তালা মেরেছি, দুবার চেক করেছি। এসে দেখি এই অবস্থা। তালা শাটারের বাইরের লক, লিঙ্কের তালা ছিল, লিঙ্কের তালা ভেঙে, ইন্টারলক ভেঙে শাটার এক সাইড উঠে দোকানে ঢুকেছে। দোকানে ঢোকার পর দোকান থেকে ক্যাশ টাকা ছিল, কাল ব্যাংক বন্ধ ছিল, আমি ব্যাংকে জমা দিতে পারিনি। ক্যাশ টাকা ছিল, অনেক মাল ছিল দুপুরে। কত টাকা হবে ক্যাশ? ক্যাশ 1,55,000 টাকার মতো ছিল। আচ্ছা আচ্ছা। আর মালটাল মিলে টোটাল 3-3.5 লাখ টাকা লস হবে, এটা একটা অনুমান। তবু আমি একটা অ্যাজাম্পশন করছি, দেখি। তন্ময়বাবু, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কমলপুর শহরের উপর একের পর এক চুরির ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। মানুষ স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের উপর প্রশ্ন তুলছেন যে একের পর এক চুরির ঘটনা সংঘটিত হওয়ার পরও পুলিশ কেন একজনকে পাকড়াও করতে পারছেন না? আমি তো সেই দিকটা অবশ্যই নজর দেওয়া দরকার। আমি প্রশাসনকে অনুরোধ করব, সঙ্গে যারা আছে আমাদের এখানে, যারা শহর মিউনিসিপ্যালিটি পরিচালনা করেন, তাদের কাছে অনুরোধ রাখবো যারা আমাদের শহরে আরো সিসি ক্যামেরা অধিক পরিমাণে বসানো যায়, পেট্রোলিং বাড়ানো দরকার। রাত্রিবেলা যদি অবৈধভাবে কাউকে ঘোরাফেরা করতে দেখা যায়, তাদেরকে পেট্রোলিং বাড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তো নিশ্চয়ই একটা আমরা সুরাহা করতে পারবো যদি সেই দিকটা থেকে নজর দেওয়া হয়, সেগুলো বন্ধ করা উচিত।